নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গেন্ডু গার্ডেনে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের গাছে প্রচুর পরিমাণ পেয়ারা ফুল এসেছিল, ফলও সেট হয়েছে। এখন সময় হচ্ছে এই সমস্ত ফলগুলোকে আমরা কিভাবে বাড়িয়ে তুলব, যাতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, বড় হয় এবং মিষ্টতা এবং স্বাদের দিক থেকেও যেন হয় অতুলনীয়। আজকে সেই নিয়ে ভিডিও, যে আমরা এই পেয়ারাগুলোকে কিভাবে বড় আকৃতির ধারণ করাবো এবং কিভাবে একটা সুন্দর পেয়ারার কোয়ালিটি তৈরি করব। আজকে সেসব কিছু বলবো। আর বিশেষ একটি খাবার হয়তো এর আগে কখনো দেখায়নি কেউ, সেই বিশেষ খাবারটা প্রয়োগ করে আমাদের পেয়ারা হবে প্রচুর পরিমাণে যেরকম বৃদ্ধি পাবে এবং পেয়ারার কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের উপকার আসবে। আমাদের গাছে যে পরিমাণে ফুল এসেছিল, বলতে গেলে অধিকাংশ ফুলই ফলের আকার ধারণ করেছে এবং ফলগুলো বেশ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন প্রয়োজন হচ্ছে যে সঠিক মাত্রায় খাবার প্রয়োগ করা। কেন, একটা ফলকে বৃদ্ধি করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু খাবারের প্রয়োজন পড়ে। আর আমাদের পেয়ারা গাছ খেতে খুবই ভালোবাসে, আর পেয়ারা গাছে খাবারের পরিমাণও একটু বেশি পরিমাণে দিতে হয়, যেহেতু সারা বছর ধরে গাছে ফুল এবং ফল কন্টিনিউ আমাদের কিন্তু আসতেই থাকে। যেরকম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই সমস্ত পেয়ারাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আবার পাশাপাশি দেখতে পাচ্ছেন ছোট ছোট পেয়ারা কিন্তু ধরেছে। আবার এদিকে দেখতে পাবেন যে এখানে ফুলও পর্যন্ত কিন্তু ফুটেছে। এইভাবে কিন্তু আমাদের সবসময় পেয়ারা কিন্তু আসতেই থাকে। সেই জন্য আমাদের খাবার দাওয়াটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কেন, খাবার যদি কম পড়ে যায় তাহলে কিন্তু আমাদের পেয়ারার যে সমস্ত গুটিগুলো ধরবে সেই সমস্ত গুটিগুলো যেরকম ঝরে পড়ে, পাশাপাশি পেয়ারার কোয়ালিটিও কিন্তু ভালো হয় না। সেই জন্য অত্যাবশ্যক হচ্ছে আমাদের খাবার। কেন, পেয়ারা গাছে পোকামাকড়ের সমস্যা সেইভাবে কিন্তু হয় না, ফাঙ্গাসেরও সমস্যা খুব একটা দেখা দেয় না। সবথেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে খাবার। আমরা সঠিক মাত্রায় সঠিকভাবে যদি খাবার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা গাছে একটা ভালো ফলন কিন্তু পেতে পারবো। আর বন্ধুরা, আজকে একটি বিশেষ খাবার আপনাদেরকে দেখায়, যেটা প্রয়োগ করতে পারেন আপনারা সকলেই। এর ভালো ফল বা রেজাল্ট অবশ্যই কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা, এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁচা দুধ। এই কাঁচা দুধে প্রচুর পরিমাণ যেরকম নানা রকম ভিটামিন থাকে, সেরকম থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের গাছের বৃদ্ধিতে এবং আমাদের যে সমস্ত ফলগুলো আছে সেই ফলগুলোকে বৃদ্ধিতে ও সুমিষ্ট করতেও কিন্তু প্রয়োজন। কারণ আমরা অনেকেই জানি, বাগান করি যারা, সকলেই মোটামুটি জানি যে ক্যালসিয়াম, পটাশিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এই তিনটে জিনিস হচ্ছে আমাদের ফলকে মিষ্টি করতে এবং বাড়িয়ে তুলতে প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে। আর এই দুধে থাকে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম, পাশাপাশি থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং নানা রকম ভিটামিন, যা আমাদের ফলের বৃদ্ধিতে যেরকম সহায়তা করবে, প্রচুর পরিমাণ ফলটা যেরকম বৃদ্ধি হবে, পাশাপাশি যেরকম মিষ্টি হবে এবং ফলের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হবে। আমরা এই দুধকে, এখানে আপনারা কাঁচা দুধ নেবেন, আর সেই দুধ সাধারণত আমরা গরুর দুধ হলে সবথেকে কিন্তু ভালো। আমাদের যে গরুর দুধ, সেই গরুর কাঁচা দুধ আমরা নেবো। আর সেটা যে অতিরিক্ত মাত্রায় নেবো তা কিন্তু না, আমরা অল্প পরিমাণে নেবো এবং তার সঙ্গে কিন্তু আমরা 10 গুণ জল কিন্তু মিশিয়ে নেবো। এটা আমরা গাছে গোড়ায় দিতে পারি, আবার স্প্রেও কিন্তু করতে পারি। আমরা গাছে গোড়ায় দেবো আপনার যেরকম আপনাদের টব, সেই টব হিসাবে আপনাদের গাছে গোড়াটা যাতে ভিজে যায় সেভাবে দেবেন। আর স্প্রে করলে কি হবে, স্প্রে করলে আমাদের অনেক রকম, শুধু ভিটামিনের অভাব যে দূর হবে তা না, এছাড়া আমাদের নানান রকম সমস্যা যেসব গাছে দেখা দেয় সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু থাকবে না। আমাদের পাতা থাকবে চির সবুজ প্রাণবন্ত এবং গাছটা সুস্থ সতেজ থাকবে, এবং পাশাপাশি কোনো রকম পোকামাকড়ের আক্রমণও কিন্তু আমাদের গাছে ঘটবে না। এইভাবে আমরা স্প্রে করব। সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে করতে পারেন কিংবা পরন্তু বিকালে করতে পারেন। আপনারা যখন রোদ্দুর পড়ে যাবে সেই সময় আপনারা এইভাবে গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন। তাতে করে দেখবেন গাছটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে এবং ফলগুলো খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচিওর হবে। আর এই যে স্প্রেটা যেটা বললাম দুধের, সেটা কিন্তু আপনারা লেবু গাছেও করতে পারেন। লেবু গাছেও কিন্তু খুব ভালো কাজ দেয়। 3 নম্বর যেটা বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমরা গাছে কিন্তু খাবার প্রয়োগ করব। কেন, আমাদের পেয়ারা গাছে যখন ফল থাকে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফল হয়েছে,
এখানে গাছটার যে অতিরিক্ত বয়স তা না, একটা 2 বছরের গাছ, সেই 2 বছরের গাছে দেখতে পাচ্ছেন বিশাল যেরকম গ্রোথ নিয়েছে সেইভাবে কিন্তু প্রচুর ফল। এখানে যেরকম দেখতে পাচ্ছেন বড় ফল আছে, এখানে ছোট ফল এসছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সব জায়গায় কিন্তু ফলেতে কিন্তু ভর্তি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিন্তু ফল এসছে, আবার কিন্তু কুঁড়িও আছে গাছে। সেই জন্য আমাদের খাবারের চাহিদা কিন্তু প্রচুর। আমাদের পেয়ারা গাছে খাবারের চাহিদা সবসময় কিন্তু বেশি থাকে। আর আমরা এই চাহিদা মেটাতে আমরা প্রত্যেক মাসেই কিন্তু খাবার গাছে প্রয়োগ করব। আর সেটা হবে আমাদের স্পেশাল মিক্সড জৈব খাবার, যেটা আমরা সকলেই মোটামুটি জানি। আমরা যারা বাগান করি প্রত্যেকেই একটা জৈব খাবার আমরা কিন্তু প্রয়োগ করি গাছে। বন্ধুরা, সেই জৈব খাবার আমাদের প্রত্যেক মাসেই কিন্তু একটা টাইম করে কিন্তু দিতে হবে। এটা কিন্তু অত্যাবশ্যক। আমরা যদি গাছে খাবার প্রদান না করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়। পাশাপাশি যে সমস্ত ফলগুলো ধরবে সেই ফলগুলোর কোয়ালিটি যেরকম ভালো হবে না, ভালোভাবে বৃদ্ধি পাবে না, এবং ঝরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য খাবার কিন্তু আমাদের সবসময় প্রয়োগ করতে হয়। বন্ধুরা, যে খাবারটা সবথেকে ভালো আমাদের পেয়ারা গাছের জন্য, চলুন এবারে সেই খাবারটা আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে যে খাবারটা আমি নিয়েছি সেটা প্রত্যেক মাসেই আপনারা এই খাবারটাকে প্রয়োগ করবেন। এখানে আমি শিম চাচা নিয়েছি 2 চামচ, হাড় গুঁড়ো নিয়েছি 2 চামচ, আর এটা হচ্ছে সর্ষে ফুলের ডাস্ট, এটাও 2 চামচ, এটা হচ্ছে জিঙ্ক, আর এটা হচ্ছে সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশের জায়গায় আপনারা লাল পটাশও নিতে পারেন, বা কলার খোসার ডাস্টও কিন্তু নিতে পারেন। আপনারা এই যে অনুপাতে আমি নিয়েছি, এটা আমি আমার একটা ক্যারেটে দেবো। যেহেতু প্রতি মাসে দেবো খাবার, সেই জন্য যে অতিরিক্ত দেবো তা না, অল্প পরিমাণেই দেবো। এই পুরো খাবারটা আমরা দেবো, আর তার সঙ্গে দেবো হচ্ছে সেটা হচ্ছে কি না, কম্পোস্ট। এই কম্পোস্ট আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা কাউডাং কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো কম্পোস্ট নিতে পারেন। এখানে 2 মুঠো পরিমাণে আমি নিয়েছি। এই পুরো উপাদানটা আমরা সুন্দর করে মিশাবো, এবং মিশিয়ে প্রত্যেক মাসে কিন্তু আমরা গাছে প্রয়োগ করব, যাতে করে আমাদের গাছে খাবারের চাহিদা যেন অপূর্ণ না থাকে, বা খাবারের কোনো চাহিদা যেন ঘাটতি না থাকে। কেন আমাদের পেয়ারাগুলোকে বড় করতে হবে, বাড়িয়ে তুলতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে। সেই জন্য খাবার কিন্তু আমাদের খুবই প্রয়োজন। আর বিশেষ করে এখন কিন্তু আমাদের বর্ষা চলেই এসেছে, আর এই বর্ষার সময় আমাদের মাটি থেকে অনেকটাই খাবার কিন্তু বেরিয়ে যায়। সেই জন্য আমরা প্রত্যেক মাসে খাবার দেবো। আর আপনারা এই খাবারটা গাছে গোড়া যখন দেবেন যেন সেই সময়টা যেন শুকনো থাকে, শুকনো টাইমে গাছে গোড়ায় দেবেন। বর্ষার বৃষ্টির সময় দিতে যাবেন না। আর যখন বৃষ্টি হয়, বিশেষ করে আপনারা খাবারটাকে মজুদ রাখতে গেলে আপনারা একটা প্লাস্টিক দিয়ে গাছের গোড়াটাকে ঢেকে রাখবেন বর্ষার সময়, তাতে করে খাবারটা কিন্তু অপচয় হবে না। এই পুরো খাবারটা আমি কি করব, এই গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করব। তাহলে আমাদের গাছ কিন্তু পুরো নিউট্রিশনটাকে কিন্তু পাবে। যেহেতু আমাদের জৈব খাবার একটু টাইম লাগে ডিকম্পোস্ট হলে, আমরা যদি খাবারটা আগে থেকে তৈরি করে রাখতে পারি সেটা কিন্তু আরোই ভালো। কিন্তু আমরা সবসময় তো সব কিছু করতে পারি না। আপনাদের যাদের তৈরি করা রয়েছে তারা দিয়ে দেবেন, আর যাদের তৈরি করা নেই তারা এইভাবে তৈরি করেও গাছে প্রয়োগ করবেন। আর এই খাবারটা আপনারা প্রত্যেক মাসেই কিন্তু কন্টিনিউ দিতে থাকবেন। প্রত্যেক মাসে মাসে আপনারা যেদিন করে দেবেন একটা টাইম ধরে নেবেন, সেই টাইম মতন আপনারা গাছের গোড়ায় কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করবেন। আর অতিরিক্ত বৃষ্টির সময় গাছের গোড়া ঢেকে রাখবেন, যাতে করে খাবারটা নষ্ট না হয়। তাতে করে আমাদের পেয়ারা যেরকম খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং বড় হবে, এবং মিষ্টতাও কিন্তু খুবই ভালো হবে। বন্ধুরা, ওইদিকে যে গাছটি দেখেছে সেটি 2 বছরের গাছ, আর এই গাছটি হচ্ছে মাত্র 1 বছর বয়স। কিন্তু গাছটি দেখলে বুঝতে পারবেন অসংখ্য পেয়ারা, এবং কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছে গ্রোথ নিয়েছে। সেই জন্য আপনারা এই দুধের স্প্রেটা করুন, আর প্রত্যেক মাসে খাবারটা গাছে কিন্তু প্রয়োগ করুন। তাতে দেখবেন আপনাদের পেয়ারা গাছ কিন্তু অসাধারণ হবে। প্রচুর পরিমাণে যেরকম ফুল আসবে, ফল সেট হবে, এবং ফলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এবং গাছ, বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। উপকারে আসলে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন আবারও নতুন কিছু নিয়ে চলে আসব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।